বন্ধুরা, স্ক্রিনে তোমাদেরকে একটি ছবি দেখানো হয়েছে, আর এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে এই দুটি শিক্ষকের মধ্যে কোন শিক্ষকটি সবচেয়ে বেশি ধনী। যদি তোমরা উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্টে আমাকে জানিয়ে দাও। বন্ধুরা, তোমরা কি বুঝতে পারলে এখানে কোন শিক্ষকটি সবচেয়ে বেশি ধনী? যারা বুঝতে পেরেছো তারা খুবই বুদ্ধিমান, আর যারা এখনও গেস করতে পারোনি তার জন্য আমিই বলে দিই। বন্ধুরা, এখানে থাকা 2 নম্বর শিক্ষকটি সবচেয়ে বেশি ধনী। কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে তার টেবিলে একটি অ্যাপেলের ট্যাব রয়েছে, আর এর থেকে বোঝা যায় যে এই শিক্ষকটি সবচেয়ে বেশি ধনী। বন্ধুরা, স্ক্রিনে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ, আর এই দুটি ছবি তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে কোন মাটি সবচেয়ে বেশি বোকা। বন্ধুরা, তোমরা কি বুঝতে পারলে এখানে কোন মাটি বোকা? যারা বুঝতে পেরেছো তারা খুবই বুদ্ধিমান, আর যারা এখনও বুঝতে পারোনি তাদের জন্য আমি বলে দিই। বন্ধুরা, এখানে থাকা দুটি মাই বোকা। কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে তার দুটি বাচ্চাই বিপদে রয়েছে, আর এর থেকে বোঝা যায় যে এই দুটি মাই সবচেয়ে বেশি বোকা। বন্ধুরা, স্ক্রিনে তোমরা 3জন মহিলা ও তাদের সন্তানকে দেখতে পাচ্ছ যারা নদী পার হচ্ছে, কিন্তু এদের মধ্যে একজন মহিলা সবচেয়ে বেশি বিপদে রয়েছে। তো বন্ধুরা, এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে কোন মহিলাটি সবচেয়ে বেশি বিপদে রয়েছে। যারা বলতে পারবে তারা কমেন্টে জানিয়ে দেবে। তো কারা কারা গেস করতে পারলে এখানে কোন মহিলাটি সবচেয়ে বেশি বিপদে রয়েছে? যারা গেস করতে পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও গেস করতে পারোনি তাদের জন্য আমি বলে দিই। কিন্তু তার আগে বন্ধুরা, আমার ভিডিও দেখার পর তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম মজার ভিডিও আরও দেখতে। বন্ধুরা, এখানে থাকা 1ম নম্বর মহিলাটি সবচেয়ে বেশি বিপদে রয়েছে। কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে তার বোটে একটি ছিদ্র রয়েছে, আর এই ছিদ্র থেকে জল ঢুকে গেলে সে মারা যাবে। অর্থাৎ এই মহিলাটি সবচেয়ে বেশি বিপদে রয়েছে। বন্ধুরা, তোমাদের স্ক্রিনে একটি ছবি দেখানো হয়েছে, যে ছবিতে দেখানো হয়েছে যে এই মহিলাটির বাচ্চা এই দুটি মহিলার মধ্যে একজন মহিলা চুরি করেছে। তো বন্ধুরা, এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে এই দুটি মহিলার মধ্যে কোন মহিলাটি এই মহিলাটির বাচ্চা চুরি করেছে। বন্ধুরা, তোমরা কি বুঝতে পারলে এখানে এই দুটি মহিলার মধ্যে কোন মহিলাটি বাচ্চাটি চুরি করেছে? যারা বুঝতে পেরেছো তারা ভিডিওতে লাইক করে দাও, আর যারা এখনও বুঝতে পারোনি তাদের জন্য আমি বলে দিই। বন্ধুরা, এখানে থাকা এই 1ম নম্বর মহিলাটি এই বাচ্চাটিকে চুরি করেছে। কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে সে প্রেগনেন্ট, আর তার কাছে বাচ্চা রয়েছে, আর এই প্রেগনেন্ট অবস্থায় তার কাছে বাচ্চা থাকা অসম্ভব। আর এর থেকে বোঝা যায় যে এই মহিলাটি বাচ্চাটি চুরি করেছে। স্ক্রিনে তোমরা দুটি কাপেলকে দেখতে পাচ্ছ যারা নিজেদের ঘরে দাঁড়িয়ে আছে, কিন্তু এদের মধ্যে একটি কাপেল ভ্যাম্পায়ার। তো বন্ধুরা, এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে কোন কাপেলটি ভ্যাম্পায়ার। যদি তুমি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দাও। বন্ধুরা, তোমরা কি বুঝতে পারলে এখানে কোন কাপেলটি ভ্যাম্পায়ার? যারা বুঝতে পেরেছো তারা ভিডিওতে লাইক করে দাও, আর যারা এখনও বুঝতে পারোনি তাদের জন্য আমি বলে দিই। বন্ধুরা, এখানে থাকা 1ম নম্বর কাপেলটি ভ্যাম্পায়ার। কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে তার পিছনে যে আয়নাটি রয়েছে সেটি রক্ত লাগিয়ে আছে, আর এই রক্তটি গড়িয়ে গড়িয়ে পড়ছে, আর এর থেকে বোঝা যায় যে এই কাপেলটি হচ্ছে ভ্যাম্পায়ার। নেক্সট, এবার এই ছবিটাকে দেখো। তোমাদের স্ক্রিনে দুটি ছবি দেখানো হয়েছে, এই দুটি ছবিকে মিলিয়ে তোমাদেরকে একটি ছেলের নাম গেস করতে হবে। যদি তোমরা ছেলেটির নাম গেস করতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দাও। তো কারা কারা গেস করতে পারলে এখানে ছেলেটির নাম কী হবে? যারা গেস করতে পেরেছো তারা কমেন্ট করো। দেখো, এখানে প্রথমে রয়েছে বল আর শেষে রয়েছে টু, তাহলে এবার ছেলেটির নাম হয়ে যাবে বল্টু। নেক্সট, এবার এই ছবিটাকে দেখো। তোমাদের স্ক্রিনে 3টে ছবি দেখানো হয়েছে, এবার এই 3টে ছবিকে মিলিয়ে তোমাদেরকে একটি রাজ্যের নাম গেস করতে হবে। যদি তোমরা রাজ্যটির নাম গেস করতে পারো তাহলে ভিডিওতে একটি লাইক করে দাও।
তো কারা কারা পারলে এখানে রাজ্যটির নাম কী হবে? যারা পেরেছো তারা কমেন্টে ইয়েস লিখে জানিয়ে দাও, আর যারা পারোনি তাদের জন্য আমিই বলে দিই। দেখো এখানে প্রথমে রয়েছে 6, এটা 30, আর শেষে রয়েছে গড়। তাহলে এবার এই তিনটে ছবিকে মেলানো হলে রাজ্যটির নাম হয়ে যাবে ছত্তিশগড়। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটি কমেন্ট করতে ভুলবে না কিন্তু। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবে। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে এরকম মজার ভিডিও আরও দেখতে।